আসসালামু আলাইকুম। আমি আজকে কয়েক রকম সবজি দিয়ে মিক্স সবজি রান্না করব। এই সময়ের বিভিন্ন রকম কালারফুল সবজি দিয়ে যদি এভাবে সবজিটা রান্না করেন তাহলে সবজিপ্রেমী তো বটেই, যারা সবজি খেতে একটু কম পছন্দ করে তাদের কাছেও বেশ ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে 2 টেবিল পরিমাণ চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি আলু 250 গ্রামের মতো চৌকো করে কেটেছি। দিচ্ছি ফুলকপি 300 গ্রাম ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর 250 গ্রাম, মিষ্টি কুমড়া 250 গ্রাম, এগুলো আমি চৌকো চৌকো করে কেটেছি। আর দিচ্ছি মটরশুঁটি 100 গ্রামের মতো। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েক রকম সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম সবজি দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। মাঝে আমি 2-1 বার নেড়ে দিয়েছি। সবজিগুলো অর্ধেক হয়ে গিয়েছে, সেদ্ধ সেদ্ধ একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে একপাশে নামিয়ে রাখবো। একই কড়াইতে আমি আরও 2 টেবিল পরিমাণ তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1টি শুকনা মরিচ, 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 1টি তেজপাতা, এগুলোকে ফোড়ন তুলে নিব। আরও দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। এগুলোতে একটু ফোড়ন চলে আসলে এতে আমি আরও দিয়ে দিব কাঁচামরিচ 3-4টি আস্ত, কিন্তু আমি 2 পাশ থেকে একটু কেটে নিয়েছি, না হলে গরম তেলের মধ্যে দিলে এটা ফুটে আসবে। দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিব 30 সেকেন্ডের মতো। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। মশলাগুলোকে একটু কষিয়ে নিব মিনিট খানেক। আরও দিচ্ছি গরম মশলা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। মশলাগুলোকে মিনিট 2 কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি টমেটো পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের 4টি টমেটো পেস্ট করে নিয়েছি। এখন টমেটো পেস্ট মশলার সাথে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এভাবে যখন তেলটা ভেসে উঠবে তখন আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। মশলার সাথে একটু মিশিয়ে নিব হালকাভাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব মিডিয়াম হিটে। মিনিট 2 পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। সবজিগুলো অনেকটাই মজে এসেছে। এখন এতে আমি আরও একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিতে আগে থেকেই লবণ দেওয়া, তাই এই পর্যায়ে সবজিটা যখন মজে এসেছে তখন একটু চেখে লবণটা দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এটা যেহেতু একটু মাখা মাখা হবে তাই পানিটা কম করেই দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো রান্না করলেই আমার মিক্স সবজিটা হয়ে যাবে। যেহেতু সবজিগুলো আগে থেকেই অর্ধেকটা কুক হয়ে আছে তাই বেশি সময় লাগে না এটা হতে। সবজিটা হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নিব। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এই মিক্স সবজিটা তো একটা পারফেক্ট রেসিপি। এছাড়া ভাতের সাথেও খেতে ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।